গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যখন আমি ভিডিওটা শ্যুট করেছি তখন চারিদিকে কিন্তু বেশ গরম, প্রায় খাঁকা রোদ্দুর রয়েছে বলতে পারো। তবে দেখো, যখন আমি ভিডিওটা সাউন্ড দিচ্ছি তখন কিন্তু চারপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। তো তোমরা যখন ভিডিওটা দেখবে তখনও হয়তো চারপাশে ঝড় আর বৃষ্টি প্রচুর পরিমাণে হবে। তাই তোমাদের সকলকেই ভিডিও শুরুতে বলছি, সকলে খুব সাবধানে থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দিনটা ছিল রবিবারের আর ঘড়িতে সময় ছিল 8:30। আর এই সময় থেকেই ঘরের টুকটাক কাজকর্মগুলো শুরু করেছি আর তোমাদেরকে সাথেও রেখেছি। আর আশা রাখছি তোমরাও শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সাথে থাকবে। সবার আগে বাসি বিছানাটা ঝেড়ে ফেললাম আর তারপর বেটুর ডাইপারগুলো একদম শেষ হয়ে গিয়েছিল। এতদিন আমি হাগিসই ব্যবহার করতাম, তবে হঠাৎ মনে হলো একটু পরিবর্তন করে দেখা যাক। তাই ফ্লিপকার্টে রিভিউ থেকে বুঝলাম কাডেলসের ডাইপারটা বেশ ভালো, তাই সেটাই একটা ছোট প্যাকেট অর্ডার করেছিলাম 36 পিসের। তো ওটাই সকালবেলা ডেলিভারি হয়েছে। আর আমি না সবসময় ডাইপারগুলোকে প্লাস্টিক থেকে বের করে এই যে বালতিটা দেখলে এটার মধ্যে করে রেখে দিই, এতে আমার মনে হয় নিতে সুবিধা হয়। আর এই প্লাস্টিকটা ফেলে দিলেই বেশি ভালো হয়, যেহেতু ওটা বাইরে থেকে আসে তার জন্য। আজকে না সকাল থেকে রান্নার ঝামেলা নেই, কোনো নেমন্তন্নও নেই। আসলে কি হয়েছে, কিছুদিন আগে একদিন রাত্রেবেলা আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি। তো খাবার যেটা পাঠানো হয় সেটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। ওনাদের এমনিতে রেস্টুরেন্টের রিভিউ খুব ভালো, তাছাড়াও আমরা বিভিন্ন সময় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছি বা নিজেরাও ভিজিট করেছি। তো সেদিনকে কোনো কারণে, হয়তো গরমের কারণেই খাবারটা খারাপ বেরিয়েছিল। তো পরে যখন আমরা ওই রেস্টুরেন্টে বিষয়টা জানাই তখন ওনারা বলেন যে একটা গিফট কার্ডের কথা, যেটা পরবর্তীকালে ওই রেস্টুরেন্ট থেকে যখন অর্ডার করব সেই টাকাটা আমরা রিফান্ড হিসাবে পেয়ে যাব। আর সেটার একটা টাইম ডিউরেশনও ছিল। তো অনেক দিন ধরেই অর্ডারটা করব করে করা হয়নি। এখন দেখছি একদমই সময় নেই, আর শেষ হয়ে যাবে সময়টা, তো ওটা তো ল্যাপস হয়ে যাবে যে কুপনটা পেয়েছি। তাই ভাবলাম যে কোনো দরকার ছাড়াই আজকে আর রান্নাবান্না করব না, রেস্টুরেন্ট থেকেই কিছু অর্ডার করে দেব। পুরোটা তো অর্ডারের টাকাটা রিফান্ড হবে না, তো কিছুটা আমরা পে করে দেব আর বাকি যেটুকু কুপনটা রয়েছে ওটা ক্যাশব্যাক হয়ে যাবে। তো রান্নাবান্না যখন নেই ভাবলাম ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করি। আর মাঝে মধ্যে এরকম পালা বদল হলে বেশ ভালো লাগে, তাই না বলো? রোজ তো সকালবেলা উঠে সবার আগে চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করব, বিকালে কি রান্না করব, এই সমস্ত চিন্তা নিয়েই দিনটা কেটে যায়। তাই এক আধ দিন যদি রান্না থেকে এরকম ছুটি পাওয়া যায় মন্দ হয় না, কিন্তু বেশ ভালো লাগে। আমরা যারা হাউসওয়াইফ বা ঘরের কাজকর্ম নিয়েই থাকি বা টুকটাক হয়তো কোনো কাজকর্মও করি, তাদের কি হয়, ছুটি বলতে কিছুই থাকে না। আর আমাদের ছুটি দেবার মালিক হয়তো আমরা নিজেরাই। তাই নিজেদের জন্য না ওই সময়টুকু আমরা রাখতে পারি না বা নিজেদেরকে আর ছুটি দেওয়া হয়ে ওঠে না। তাই মাঝে মধ্যে যদি কোনো কারণে এরকম ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। ছুটি পেয়েছি ঠিকই, তবে ছুটির নিজেকে দিইনি, অন্য কাজে নিজের ছুটিটাকে কাজে লাগাচ্ছি। এই যে এই কাজগুলো না করা হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি, এত তাড়ার মধ্যে থাকি যে এগুলোকে যে নিয়মিত পরিষ্কার করব সেটা তো করে উঠতে পারি না। তাই আজকে যখন ছুটি পেয়েছি ভাবলাম এই কাজগুলোকে একটু কাজ থেকে করে নিই। সত্যি কথা বলতে কি জানো, পুরো ঘরটা গোছাতে আমার সময় লেগেছে ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। আমি ঘড়ি ধরে আজকে কাজ করেছি এবং তোমাদের সাথে শেয়ার করব বলে পুরো ব্যাপারটা শ্যুটও করেছি। আমি কিন্তু নিয়মিত ঘর পরিষ্কার করি, তবে একদম এই যে শোকেসের পিছনগুলো, তাকগুলো, এগুলো করা হয়ে ওঠে না। তবে আজকে আমি পুরো কাজটা করেছি আর পুরো কাজটা করতে আমার ওই 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিট মতো সময় লেগেছে। তবে যদি ওই কাজটুকু বাদ দিই তবে কিন্তু 1 ঘন্টারও কম সময়ে আমি ঘরের এই যে সামনাসামনি ফার্নিচারগুলো মোছা, ডাস্টিং, ক্লিনিং এগুলো কিন্তু করে ফেলতে পারি। তাই সব শেষে বলবো, মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু একটা অগোছালো ঘরকে সুন্দর করে গুছিয়ে তোলা যায়। আজকে তো রান্না বান্না নেই,
আর যেহেতু রান্না বান্না নেই, সেহেতু তোমাদের সাথে তো রান্না বা রেসিপি শেয়ার করতে পারবো না। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র 1 ঘন্টার মধ্যে একটা অগোছালো ঘরকে কিভাবে সুন্দর করে গুছিয়ে ফেলা যায়। এই কাজগুলো আমি প্রতিদিনই করি, তবে পুরো বিষয়টা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে না। রান্না বান্না সব মিলিয়ে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যায়, তাই টুকরো টুকরো অংশই তোমাদের সামনে আনি। তবে আজ যেহেতু ওই রান্না বান্নার পোর্শনটা বাদ যাবে, সেহেতু কিন্তু আমি এই জিনিসগুলো ডিটেলে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে কি হয় বলো তো, প্রত্যেক দিন তো পরিষ্কার করি, কিন্তু ওই যে ঘরের বিভিন্ন সদস্যদের হাতে এটা দরকার ওটা দরকার করতে গিয়ে কিছু জিনিস অগোছালো প্রত্যেক দিনই হয়ে যায়। আজ পরিষ্কার করেছি মানে কালকেও যে ঘরটা আমার এতটাই সুন্দর করে পরিষ্কার করা থাকবে সেটা কিন্তু একেবারেই নয়। তাই আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক দিন সকালে উঠে আগে 1 ঘন্টা মতো সময় দিয়ে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিতে। যদি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ইনিশিয়াল টাইমে সম্ভব নাও হয়, সেক্ষেত্রে সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার পরে এই কাজগুলো করে ফেলি, তারপরেই রান্না করতে যাই। আমাদের কিন্তু উপরে আরও 2টো ঘর রয়েছে, তবে নিচেতেই সবাই বেশি সময়টা কাটাই। আগে আমি আর পিন্টু শুতে যেতাম উপরে, তবে প্রেগনেন্সির পর থেকে সেটাও কিন্তু আর যাওয়া হয় না, নিচের ঘরেই শোয়া হয়। আর সব মিলিয়ে কি হয় বলো তো, উপরের ঘরগুলো অগোছালো থাকলেও অতটা চোখে লাগে না, তবে নিচের ঘরটা অগোছালো থাকলে না ভীষণ খারাপ লাগে, নিজের কাছেই নিজের খারাপ লাগে। বাড়িতে একটা লোকজন এলে ঘরদোর সুন্দর করে গোছানো না থাকলে দেখবে নিজেরই একটা কীরকম অস্বস্তি হয়, যে কোথায় বসতে দেব, কোথায় দাঁড়াতে দেব, বা লোকজন কি ভাবলো আমার ঘরটা অগোছালো দেখলে। এই জিনিসগুলো কিন্তু সত্যিই খুব বেশি ম্যাটার করে। শুধু ঘরটা পরিষ্কার করা বা ডাস্টিং করলেই যে সব কিছু ক্লিন হয়ে যাবে তা নয়, ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখার জন্য আরও একটা বড় জিনিস হচ্ছে ঘরের যে নিয়মিত যে জামা কাপড়গুলো সেগুলোকে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা। এই জামা কাপড় এমনই একটা জিনিস, যদি 2-4টে জামা কাপড়ও অগোছালো হয়ে পড়ে থাকে, তোমার ঘর যতই নিট ক্লিন থাকুক না কেন ঘরটা কিন্তু অগোছালোই মনে হবে। তাই আমি সবসময় চেষ্টা করি যে জিনিসগুলোকে গুছিয়ে ফেলার, যখন শুকনো হয় তুলে নিই তখনই গুছিয়ে ফেলার চেষ্টা করি, অথবা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে একটা গামলায় করে বা একটা বালতিতে করে খাটের তলায় বা অন্য কোথাও সরিয়ে রাখার চেষ্টা করি। যখন সময় হয় তখন বসে কিন্তু জিনিসটাকে গুছিয়ে ফেলি। আর এই তো এইভাবেই আমি আমার ছোট্ট সংসারটাকে গুছিয়ে রেখেছি। ঘর দুয়ার গোছাতে ভীষণ পছন্দ করি, আর যতটা সম্ভব নিজের মতো করে সাজাতে চেষ্টা করি। খুব বেশি দামি ফার্নিচার বা জিনিসপত্র যে আছে তা কিন্তু একদমই নয়, আমার ঘরে খুব অর্ডিনারি জিনিসপত্রই রয়েছে, যেগুলো হয়তো আমাকে যারা দেখছো তাদের প্রত্যেকের ঘরেই রয়েছে। তো আমরা যদি একটু চেষ্টা করি বা বুদ্ধি খাটিয়ে গুছিয়ে রাখি, আর প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময় ঘরটার পিছনে লাগাই, তাহলে কিন্তু পুরো ঘরটাই ভীষণ ভালো অর্গানাইজ থাকবে, একদমই সমস্যা হবে না। আমি দীপা, আমার দীপার সারাদিনের সাতকাহন এই চ্যানেলটিতে আমি প্রত্যেক দিন এই ধরনের কিছু টিপস, রান্না বান্না, আমার জীবনের কিছু মুহূর্ত বা আমাদের সুখ দুঃখ সবটাই তুলে ধরি। আর তোমরা যদি এই ধরনের ব্লগ আরও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা কাজটা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বছর আমের ফলন ভীষণ কম। আমাদের বাড়িতে আম গাছ ছিল, সেটা কয়েক বছর আগে মারা গেছে। তবে বড়জেঠুদের বাড়িতে, ছোটো কাকাদের বাড়িতে কিন্তু প্রচুর আম ফলে, আর প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আম এ বাড়ি ও বাড়ি থেকে আসে। তো খুব বেশি যে আম কিনে খেতে হয় তা কিন্তু নয়। তবে এই বছর আমের ফলন ভীষণ কম। বড়জেঠিমাদের বাড়ির গাছটাতে তো আম হয়নি, আর ছোটো মাদের যদিও হয়েছে সেটা খুবই পরিমাণে কম, একটা আধটা। তবে জেঠুদের বাড়িটাতে সেরকমভাবে যাওয়া হয় না, আর দেখতেও পাওয়া যায় না বাইরে থেকে। তো আজকে হঠাৎ দেখি জেঠু বেশ কিছু আম দিয়ে গেল। তো ওদের গাছে হয়তো আম হয়েছে, সেগুলোকেই একটু ধুয়ে জল ঝরতে রাখলাম, তারপর ফ্রিজে তুলে রাখবো। আমের গায়ে তো প্রচুর আঠা ছিল, তাই জন্যই পরিষ্কার করে ধুয়ে তুললাম। এদিকে খাবারটা ডেলিভারি হয়েছে, তাই ও খাবারটা নিয়ে এসে টেবিলের উপরে রেখে দিল। এরপর খাওয়া দাওয়া করব, তবে তার আগে একটা ছোট্ট কাজ ছিল
সেটা হচ্ছে এই ব্রাশ আর মাজনের যে জায়গাটা, এটা আগে তো ওই জানলার কাছে রাখা থাকতো, তবে যবে থেকেই জানলাতে কাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে এটা আর ওখানে রাখা যাচ্ছে না, তাই এটার আজকে একটা হিল্লে করা হলো। অর্ডার করা হয়েছিল 3টে ফিশ থালি, তার সাথে একটা চিকেন বিরিয়ানি। ফিশ থালিটার মধ্যে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, মাছের ঝাল, চাটনি আর পাঁপড়। আর চিকেন বিরিয়ানিতে তো চিকেন আর আলু, ডিমটা এখানে দেয় না, তবে রাইসের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল। আর কি জানো তো, আমরা সকালবেলা খাবার পেতে যাতে অসুবিধা না হয় একটু তাড়াতাড়ি অর্ডার করেছিলাম, আর ওই 10টার দিক করে খাবারটা ডেলিভারি হয়ে গিয়েছিল। আর এখন খেতে যখন বসছি তখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 12:30। এই সময় খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, এটা একটা সমস্যা হয়ে গিয়েছিল বলতে পারো। তবে আর গরম করিনি, যা গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে মন্দ লাগেনি। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি।